আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান বলছি। আমি আজকে এই পর্বে আমি আলোচনা করব আমার ডেভেলপ করা টাইম সেভার সফটওয়্যার ফর প্রকিউরিং এন্টিটি। এই ব্যাপারটার একটা আইটেম নিয়ে আলোচনা করব। সেটি আমি প্রথমে আগে আমি সফটওয়্যারটা রান করে নিই। এখন কিন্তু সফটওয়্যারটা এই যে অ্যাকশন যে বাটনগুলো এগুলো কিন্তু সবই ডিসেবল হয়ে আছে, তাই প্রথম আগে অ্যাক্টিভ করে নিতে হয় অথেন্টিকেট ড্রাইভ। যে ড্রাইভের জন্য দেওয়া হবে সেই ড্রাইভ ছাড়া অন্য কোনো ড্রাইভে চলবে না। সে অথেন্টিকেটেড ড্রাইভ লেটার এবং পাসওয়ার্ড। অ্যাক্টিভেট সফটওয়্যার, ওকে। এখন কিন্তু সব ভেসে উঠলে দেখেন এবং অ্যাকশন বাটনগুলো কিন্তু চালু হয়ে গেছে। এখানে মাউস পয়েন্টার রাখলে কিন্তু হাতের মতো চিহ্ন আসতেছে। যাই হোক, এটা আলোচনার বিষয় নয়। এর আগে আমরা এটার সম্পর্কে ইউজের সম্পর্কে আলোচনা করছি, কিন্তু এখন আলোচনা করবো একটা বিশেষ জিনিস, যেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হলো যে এই যে 1E শিডিউল অফ রেট থেকে যে ডাটা ইনজার্ট করা এনিহার এস্টিমেট উইথ কোয়ান্টিটি অনলি, অথবা এলটিএম বিএকিউ, অথবা ওটিএম বিএকিউ, অথবা গুডসের দুটো বিএকিউ বা টেকনিক্যাল স্পেসিফিকেশন, যাই হোক না কেন সেখানে ডাটা ইনজেক্ট করা। এই যে গো টু শিডিউল এসওআর, শিডিউল মানে এসওআর ডাটা ইনজার্ট, এখানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর বাকি যে কাজগুলো, যে এক্সেলে আমরা যে বিএকিউ ফাইল তৈরি করতে পারি এনি এক্সেল ফরম্যাটে, তারপর পরবর্তীতে যে কাজগুলো ফাইনাল কাজ সেটা হলো বিএকিউ এক্সেল ফরম্যাটে বিএকিউ ফাইল থেকে সিএসভি ফাইল বানানো। এটা ইউজারের তেমন কোনো কাজ নাই, শুধু বাটনগুলোতে স্টেপ বাই স্টেপ ক্লিক দেওয়া, তাহলে কিন্তু এক্সেল টু সিএসভি ফাইল হয়ে যাবে। এর যে কাজ, মূল কাজ হলো এটাই, এই যে শিডিউল থেকে ডাটা নেওয়া। আপনার যে ডিজায়ার্ড আইটেম, সেই আইটেম নম্বরের যে কোড ভিত্তিক বা আইটেম নম্বর সিরিয়াল ভিত্তিক ডাটাগুলো নিতে হবে। এখন এই বিষয়টা আলোচনা করব। আর একটা জিনিস বলবো, প্রথমে বলে নিই, এই সফটওয়্যারটা মূলত যে ভিজুয়াল যেটা করা হচ্ছে এটা কিন্তু হয়তো ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারের জন্য, মোবাইল ফোনের জন্য নয়। সুতরাং কেউ যদি ভালোভাবে দেখতে চান তো অবশ্যই সেটা আপনাকে ডেস্কটপ বা ল্যাপটপে দেখতে হবে। এখানে মূল টার্গেট কিন্তু সিএসভি ফাইল বানানো। কারণ আপনারা জানেন যে সিএসভি ফাইল যদি একবার হয়ে যায় তাহলে সেখানে ব্রাউজিং করে অটোমেটিক্যালি কিন্তু বিএকিউটা আপলোড করা যায় কয়েক সেকেন্ডের মধ্যে। সে ঘন্টা পর ঘন্টা কিন্তু সময় লাগার কোনো প্রয়োজন নাই। কপি পেস্ট করে সিএসভি ফাইল থেকে অটোমেটিক্যালি এই ডাটাটা নিয়ে নেয় বিএকিউ ফাইল, ইজিবি বিএকিউ ফাইল। সেই জন্য সিএসভি ফাইল তৈরি করা টেন্ডার যারা যারা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টাইম সেভিং একটা ব্যাপার এটা। তা আমরা এখন আসল কথায় যাব, এবং আমি তার আগে বলবো যে আমার পরিচয় সম্পর্কে একটু বলতে চাই। আমি আমি দেখেন আমার পরিচয় এখানে দেখতে পাচ্ছেন। যারা বিস্তারিত দেখতে চান, প্রথম দেখতেছেন, তারা ভিডিও হোল্ড করে আমার পরিচয়টা দেখতে পারবেন। আমি যে সফটওয়্যার নিয়ে ডিল করি সেগুলোও এখানে আছে। মূলত তিনটে সফটওয়্যার, পিদের জন্য একটা, এবং সেটা হলো ইজিপি, নামটা পরিবর্তন হয়েছে, ইজিপি পি টেন্ডারিং সলিউশন, যা টেন্ডারের যাবতীয় যে সলিউশন, যে কাজগুলো সেটা টেন্ডার থেকে শুরু করে তারপর এভলিউশন পর্যায় পর্যন্ত যে কাজগুলো করতে হয় সেগুলো কিন্তু আসলে এর মাধ্যমে অনেকটা কিছুটা করা সম্ভব। সবগুলো না পারলেও সবগুলো কিন্তু যেগুলো সময় নেয় বেশি সেগুলো কিন্তু করা সম্ভব। সেই জন্য ইজিপি পি টেন্ডারিং সলিউশন আমি নাম দিয়েছি। আর বিটারদের জন্য দুটো আছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। যাই হোক, এখানে আর বেশি কিছু বলবো না। আমি এখন ব্যাক করে যাব আসল কথায়। আমার ভয়েসটা ভালো নয়, এই জন্য দুঃখিত। তাছাড়া আমি শারীরিকভাবেও একটু অসুস্থ এখন। যাই হোক, এখন আমরা প্রবেশ করব ডাটা টেকিং ফ্রম শিডিউল অফ রেট। এখানে ইন্টারফেসটা আপনি দেখতে পাচ্ছেন। ফর ডাটা টেকিং বা ডাটা ইম্পর্টেন্ট ফ্রম শিডিউল অফ রেট 1 by 1 নেওয়া লাগবে। আমরা তো শিডিউল থেকে নিব, তাহলে আমি এইটা থেকে স্টেপগুলো বলি।
যে এখানে কিন্তু স্টেপগুলো কিন্তু নাম্বারিং করা, আপনার যে কাজগুলো করতে হবে এই যে 1A 1B 1C তারপর 1D 1E এইভাবে কিন্তু আপনাকে ধারাবাহিকভাবে আপনি একের পর এক কিন্তু অনুসরণ করতে হবে, স্টেপগুলো নাম্বারিং করা স্টেপগুলো নাম্বার ভিত্তিকে ফলো করে যেতে হবে। এটি হলো মূল কথা। প্রথমে টপ টু বটম আগে পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর তারপর আস্তে আস্তে কাজ করবেন। দুই একবার আস্তে আস্তে কাজ করলে আপনার স্টেপগুলো মুখস্থ হয়ে যাবে, তখন আপনি দ্রুত কাজ করতে পারবেন। যাই হোক, এটা যে এখানে যেটা প্রয়োজন সেটা হলো শিডিউল ফাইল করা, অ্যাক্টিভেট করা। আমরা উইল টেক ডাটা ফ্রম শিডিউল অফ রেট। তো এখানে আমি এই যে প্রথম যে ড্রপ ডাউন বক্স এখানে দেখেন দুইটা ফাইল আছে। প্রথমটা হলো শিডিউল অফ রেট ফাইল PWD, এটা রেটগুলো আপডেটেড না, জাস্ট আমি দেখানোর জন্য এই ফাইলটা আমরা সিলেক্ট করব টু অ্যাক্টিভেট। এই যে আপনারা দেখতে পারেন এটা অ্যাক্টিভেট হলো। এরপরে যেটা দরকার সেটা আমি নামটা ঢুকিয়ে নেই, সেটা হলো যে এই ড্রপ ডাউন থেকে এটা বিওকিউটা অ্যাক্টিভেট করব। বিওকিউটা নেব, এই ড্রপ ডাউনে নিলাম, নিয়ে অ্যাক্টিভেট করলাম। এখন দেখেন একটা ব্ল্যাঙ্ক বিওকিউ ফাইল কিন্তু অ্যাক্টিভেট হয়েছে, কিন্তু এখানে এখন থাকবো না। মেইনলি আমার উদ্দেশ্য হলো কি যে ডাটাগুলো শিডিউল অফ রেট থেকে, তার শিডিউল অফ রেটটা আমাকে অ্যাক্টিভেট করতে হবে। এবং আরেকটা খেয়াল করবেন যে কোনটা ফাইলে অ্যাক্টিভ আছে তা কিন্তু আপনি বুঝতে না পারলে এই জায়গায় দেখা যাবে অ্যাক্টিভ শিট অ্যান্ড সেল শিট, কোন ওয়ার্কবুকটা অ্যাক্টিভ আছে এই জায়গায় এবং এটা কোন শিটটা ধরা আছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। যাই হোক, আমি এখন এটা করি, শিডিউল অফ রেটটা অ্যাক্টিভেট করি। আপনারা দেখলেন যে শিডিউল অফ রেটটা অ্যাক্টিভেট হয়েছে। আরও একটা কথা বলি, প্রথমেই বলে নিই, যদি আপনার কোনো জিনিস এই স্ক্রিনটাকে ছোটো করতে হয় তো একবার ক্লিক দিলে ছোটো হবে, তারপর আবার টাইটেল বার ধরে দেখা সুবিধার্থে এদিক ওদিক সরায় রাখবেন, আবার ইচ্ছে করে বড় করবেন, আবার নিচে যদি কোথাও ক্লিক দেন তাহলে এটা কিন্তু ছোটো হয়ে যাবে, অটোমেটিক ছোটো হয়ে যাবে। তখন আপনার ডাটাগুলো দেখতে সে বিওকিউ ফাইল হোক অথবা রেট ফাইল হোক বা শিডিউল অফ রেট ফাইল হোক অথবা বিওকিউ ফাইল আপনার দেখার সুবিধা হবে। যাই হোক, এখন আমি এইটুকু বললাম প্রাথমিক কথা। এখন উইল টেক ডাটা ফ্রম শিডিউল অফ রেট, আগে নিব একটা একটা করে, রো ভিত্তিক নিতে হবে। প্রথমেই বলা আছে আমাদের কলাম লেটার অফ দি রেট। তো এখানে রেটের 4টে জোন আছে। এখানে দেখি আরেকটা বলি, শিডিউল অফ রেটের একটা জিনিস করবেন, সেটা হলো যে রো টোটাল যে টপ রো কিন্তু ফ্রিজিং করে রাখা যাবে না। টপ রো এই যে অনেকে আমরাও রাখি, এই যে টপ রো বা এই পর্যন্ত ফ্রিজিং করে উপরেটুকু ফ্রিজিং করে রাখলে এই যে রো নাম্বার এটা কিন্তু একটু ডিটেক্ট করতে সমস্যা হয়, ভুল হয়। সেই জন্য আবার রো ফ্রিজিং করে রাখবেন না, রো ফ্রিজিং না রেখে আনফ্রিজ রাখবেন। এবং আমরা রেট নিব থেকে এই যে ডি কলাম থেকে, ঢাকা জোনেরটা, ঢাকার ময়মনসিংহের যেটা, এই রেটটাই দেখাবো। আপনার যেটা প্রয়োজন সেভাবে কলাম লেটার রেট দেবেন ফর রেট। আমরা এখন ব্যবহার করছি ঢাকারটা, আমি কলাম লেটার দেবো ডি। এটা ফিট করতে হবে, অন বিতে ক্লিক দিয়ে এটাকে ফিডিং করাতে হবে। ফিট করালাম, এই যে ডি এখানে ফিট হয়ে গেল। এরপর আমরা কোন রো থেকে যে পুট টু স্টার্ট SOR মিনস শিডিউল অফ রেটের স্টার্ট এবং লাস্ট রো নম্বর, যেখান থেকে আমি ডাটাটা নিব। আমি ভিডিও লিমিটেশনের স্বার্থে খুব বেশি নিব না, এখানে আমি সাধারণত 32-এর আমি নিব। এখান থেকে ভিডিও করার স্বার্থে আমি বলছি যে আমি খুব বেশি ডাটা নিব না, আমি চ্যাপ্টার 2 থেকে শুরু করব। এই যে 2-এর 1, 2-এর 1 থেকে শুরু। এটা হলো কত নম্বর আছে, 32 নম্বর রোতে আছে, 32 নম্বর রো নম্বরটা লিখতে হবে। এরপর আমি 32 থেকে 100 পর্যন্ত নিব। আপনার যা ইচ্ছা তাই নেবেন, আপনার যেটা গোল লাস্ট বললি, আপনি সেটা যখন লাস্ট যাবেন, যদি আপনার প্রয়োজন হয় তো কন্ট্রোল এন্ড বললে কিন্তু আপনাকে লাস্টে নিয়ে যাবে। তাহলে আপনি দেখতে পাবেন লাস্ট রো নম্বরটা কত, সেভাবে আপনার রিকোয়ারমেন্ট শটে আপনার লাস্ট রো নম্বর আপনি দেবেন। এখানে যেমন কত 2407, লাস্ট রো নম্বর হলো 2407। তো সেটা আমি দিব না, আমার যেহেতু দ্রুত কাজ করতে হবে টিউটোরিয়াল ভিডিও, আমি 100 পর্যন্ত দিলাম। এটা বললাম। এখন আমি ডাটা, এই যে আই উইল টেক ডাটা, এই যে আমার এখানে ডাটাগুলো দেখছেন যে ডাটা লিস্ট বক্সের কিন্তু এগুলো কিন্তু ফাঁকা, আইটেম নম্বর ফাঁকা, ডিসক্রিপশন ফাঁকা, ইউনিট ফাঁকা এবং ইউনিট রেট ফাঁকা, এবং কোন কলামে ওই রেটটা আছে শিডিউল অফ রেটে সেটা কিন্তু এই জায়গায় ডিসপ্লে হবে, এই জায়গায় সবই কিন্তু ফাঁকা। এখন আমি গেট ডাটা ফ্রম SOR,
গেট এসওআর ডাটা, এখানে ক্লিক করে ওয়েট করতে হবে একটা মেসেজ না আসা পর্যন্ত। তাহলে যে এরিয়া আমি ডাটা এরিয়া দিয়েছি 32 থেকে 100 নম্বর কলাম রো পর্যন্ত, এগুলো ডাটা এখানে ইনজার্ট হবে। আমি নেই, ক্লিক করি এবং ওয়েট করি, ডাটাগুলো নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, অপারেশন সাকসেসফুল হয়ে গেছে। এখন এটা আমার সামনে আনবে, আমি বড় করি, দেখেন ডাটাগুলো এখানে কিন্তু এসে গেছে, এই যে সব ডাটাগুলো এসে গেছে। এখন আমার দরকার, আমি একটা বলি, আপনার যে আইটেম নম্বর তো আপনার হাতে থাকবে, আপনি আগেই সিদ্ধান্ত নেবেন যে কোন কোন আইটেম নিব, তার আইটেম কোডটা কত, সেই জন্য আপনি সেটা আগে লিখবেন। আমি নিচ্ছি 02.1, এটা আমি নিব। তাহলে এটা লেখা হাতে লিখলাম, হাতে লেখার পর আমি এই অ্যারোতে ক্লিক দিয়ে কিন্তু ওই জায়গায় আপনাকে নিয়ে যাবে, এই যে 02.1, এটা ধরলেই 02.1, তখন কিন্তু ওটার যে আপনার দেখেন, আমি গো টু বলবো যে গো টু দ্যাট রো, কোন রো, 32 নম্বর রো, 32 নম্বর রোতে এই জিনিসটা 02.1 আসে। আগে জানি 1 ক্লিক দিলে কিন্তু ওই জায়গায় আমাকে নিয়ে যাবে। দেখেন এই যে 32 নম্বর, 32 নম্বর রোতে কিন্তু এটা স্ট্যান্ড করছে। এখান থেকে কি নিব আগে দেখি, শিডিউলটা এটা ছোটো করি। 32 থেকে আসলে কি মেন ডেসক্রিপশনটা নিতে হবে, এখানে কিন্তু ইউনিটও নাই, কোনো রেটও নাই, সুতরাং এটা কিন্তু মূল কথা না। মূল কথা হলো পরবর্তী যে ডেসক্রিপশন তো আপনাকে নিতে হবে মূল, তার সাথে রিলেটেড যে আইটেমগুলো আছে সেটা 02.1.1 হতে পারে, 1.2 হতে পারে, যেটা আপনার দরকার সেটা আপনি নেবেন। যাই হোক, এখন আমি যেটা করব সেটা হলো যে এইটা মূলটা আমাকে ডেসক্রিপশন নিতে হবে, কিন্তু আইটেম কিন্তু মূলের ডেসক্রিপশনটা নিতে হবে, কিন্তু এখান থেকে কিন্তু রেট নেওয়া যাবে না, শিডিউল নেওয়া যাবে, কিছুই নেওয়া যাবে না, নাই তো। সেজন্য আমি 32-এর আমি নিব হলো 02.1, এর পাশে আছে, কিন্তু মূলত সেখান থেকে ইউনিট নিব, রেট নিব, আর ডেসক্রিপশনটা কিন্তু দুটোই নিতে হবে, কারণ এটাও নিতে হবে এবং তার সাথে কিন্তু যে 02.1.1 এটাও নিতে হবে, তখন আপনার আইটেমের ডেসক্রিপশনটা কিন্তু ফুল হবে। নাহলে কিন্তু শুধু ওই যে 02.1.1 নেবেন, এটার কিন্তু অর্থ থাকবে না। মূল ডেসক্রিপশন যে কথা তা কিন্তু আপনাকে নিতে হবে, প্রত্যেকটা আইটেমের সাথে সাথে মূল ডেসক্রিপশনটা নিতে হবে। এই 02.1 নিলাম, এমনইভাবে 02.2 যদি নেই, তার সাথেও কিন্তু মূল ডেসক্রিপশনটা আপনাকে নিতে হবে, তাহলে আইটেমের ডেসক্রিপশনটা ফুল হবে, অন্যথায় হবে না। যাই হোক, সেটা আপনারা সহজেই বোঝেন, সেই জন্য আমি প্রথমে নিব এই যে রেটটা নিব, ডেসক্রিপশনের ভিতরে রেটটা নেই, ধরা আছে ওইখানে গেছি 32 নম্বরে, এখন রেট নিলাম, তারপর আরেকটা রেট নিব, সরি রেট পরে ডেসক্রিপশন, এটাও আমাকে নিব, এই যে পরেরটা এর সাথে একসাথে নিব, এটা কিন্তু এখানে যোগ হয়ে গেল, এই দুটো আমি এখন আমি এই রোতে থাকবো, এখান থেকে আইটেম নাম্বার নিব এবং অন্য স্কোয়ার মিটার যে ইউনিট এবং রেটটা নিব। আপনারা দেখেন আমি নেই, রেট কিন্তু আর নিব, ডেসক্রিপশন কিন্তু আর আমি নিব না, এখন নিব আপনি ডেসক্রিপশনের ভিতরে কিন্তু একাধিক রো, সেই একাধিক ডেসক্রিপশন সেল নিতে পারবেন, সেই সুবিধা কিন্তু, কেন অনেক জায়গায় 2-3টে সেল থেকে ডেসক্রিপশন আপনাকে নেওয়া লাগতে পারে, সেই জন্য আপনি একাধিক সংখ্যক, এখানে বলা আছে এই কথাটা, ইউ ক্যান গেট শর্ট ডাটা মোর ডেসক্রিপশন ফ্রম মোর দ্যান 1 এক্সেল সেল, অর্থাৎ একটা সেল না, মোর দ্যান 1 এক্সেল সেল থেকে নিতে পারবেন, কিন্তু আপনি শিডিউল অফ এই যে এইটা সিরিয়াল নম্বর, তারপর যে ইউনিট এবং রেট কিন্তু একাধিক নিতে পারবেন না। তো সুতরাং আমি কোনটা যাব, এখানে যে কোনো সেলে মাউস পয়েন্টার রাখে, যে কোনো সেলে, তাহলে এই রো থেকে ডাটাগুলোর কী কী নেবে, গেট সিরিয়াল নম্বর নিলাম, তারপর কি নেব ইউনিট, তারপরে রেট। এখানে আপনি একবারে নিতে পারতাম, কিন্তু ডেসক্রিপশনের এই সমস্যার কারণে কিন্তু আমাকে একবারে নিতে পারলাম না, আমি কিন্তু এক ক্লিকে দিয়েই কিন্তু সবগুলো ঘর কিন্তু ফিল আপ করতে পারতাম, কিন্তু এই ডেসক্রিপশনের সমস্যার কারণে কিন্তু আমাকে ভিন্ন ভিন্ন নিতে হলো। যাই হোক, এখন এটা হলো, আমি এটা নিলাম। এখন এই যে 2A যে ডাটাটা আমি নিলাম ফ্রম এক্সেল, সেটা কিন্তু আবার পরবর্তীতে এই যে এখানে দেখতেছেন লিস্ট বক্স, এই লিস্ট বক্স কিন্তু ফাঁকা, এই লিস্ট বক্সে জমা করতে হবে, এলে কিন্তু ফাঁকা। আমি এই যে 3 নম্বর বাটনে যে ক্লিক দিই, যে ইনসার্ট স্টেপ 2 ডাটা,
এই যে 2তে যে ডাটাগুলো আসে এটা কিন্তু এই যে লিস্ট বক্সে কিন্তু এখানে জমা হতে থাকবে এবং আপনার যে ডিজায়ার্ড অল আইটেম আপনি নেওয়ার পর এই লিস্ট বক্সে জমা থাকার পর পরবর্তীতে আপনার লাস্টে একবারে ফেলবেন। কোথায় ফেলবেন? এস্টিমেট উইথ কোয়ান্টিটি অনলি ফেলতে পারেন, অথবা এলটিএম বিওকিউ, ওটিএম বিওকিউ অথবা গুডস বিওকিউ একবারে ফেলতে পারবেন, একটা নয়। সেজন্য আগে ডাটাগুলো জড়ো করব। এই 3 নম্বরে যে লিস্ট বক্স আছে সেখানে আমি নেই, এই যে 02.1 আইটেমটা নিয়ে নিলাম। এর পরবর্তীতে যাব কোন আইটেম ধরবো আমি, আপনি দেখেন এখান থেকে আপনার পরটাই নেই, এটা নেই, এটা নিয়ে আমি দেখেন যে এটা 33 নম্বর রোতে আসে, আবার সেখানে যাব, গো টু দ্যাট রো। এই যে 33-এ গেল, এখান থেকে কি নিব? 33 ও 33 না, পরটা 1.1 1.2 নেব, যে এটা নেই, আমি ম্যানুয়ালি গেলাম এখানে, অর্থাৎ এখন 34টা নেব, 33 নিয়ে 34 নেব। এখান থেকে আমি কি নিব? এই 34 নিতে গেলে কিন্তু আবার ডিসক্রিপশন নিতে হবে, এটা আপনাদের মনে রাখতে হবে। তারপরে এই যে 34 থেকে আপনাকে এটা নিতে হবে আর কি। যাই হোক, আবার নেই, এই যে রেটটা নেই, কোত্থেকে? মূল ডেসক্রিপশন নেব, এটা মূল ডেসক্রিপশনটা আগে নিয়ে নেই। তারপর ডেসক্রিপশন হলো এই যে 02.2, এখান থেকে নেই, দুটো রো থেকে নেওয়ার পর ডিসক্রিপশনটা ফুল হবে। এইবার আমি নিব রেট ইউনিট এবং আদার ফ্রম দিস রো। এখন নেই 02.1.2 নেই, ডিসক্রিপশন আর নেওয়া যাবে না, ইউনিট এবং রেট। এখন এই যে এই ডাটাটা আমি আমাকে ইনজার্ট করবো, এই লিস্ট বক্সে ইনজার্ট করবো। এই যেখানে ইনজার্ট যখন হয়ে গেল তখন কিন্তু এই ঘরটা কিন্তু 2 নম্বর স্টেপের ঘর করে কিন্তু ফাঁকা হয়ে গেল। তারপর আরটা নেই, ধরেন এখানে আর নাই, তবে এই যে 02.2 নেই, এখানে একটা ডাইরেক্ট আছে, এখানে শুধু কোনো সমস্যা নেই, বেরিং আউটের মধ্যে আওয়ারও আছে, সবই আছে। এই আইটেমটা নেই, আমি কিন্তু হাতে ধরলাম, আইটেমটা হাতে ধরলাম। এখানেও ধরা যায় 02.2, এখানে যদি 02.2 লিখি তাহলে কিন্তু ওইখানে আপনাকে নিয়ে যাবে। এখানে ক্লিক দিলাম, এই 0.2, তার রোটা কত দেখেন? 37 নম্বর রো, 37 নম্বরে যে গো টু বললাম, গো টু দ্যাট রো, এই যে 37-এ কিন্তু গেল, দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এই যে 37-এ এখান থেকে কিন্তু রেটটা ডেসক্রিপশনটা নেওয়া যাবে, কারণ এটার সাথে কিন্তু রেট আছে। সুতরাং এখান থেকে আমি ধরলাম, ধরে এখন রেট নিব, সবই নিব, সিরিয়াল নম্বর নেব, ডেসক্রিপশন, ইউনিট এবং রেট। এখন এই ডাটা ইনজার্ট করবো কোথায়? লিস্ট বক্সে। আমরা এখানে কয়টা ডাটা তাহলে জমা করলাম? 3টা ডাটা জমা করলাম, 02.11, 02.1.2। আমি এই পর্যন্ত নিলাম, আর আপনার যা দরকার ভিডিও লিমিটেশনের স্বার্থে আর বেশি আমি নিব না। সবই কিন্তু আমার জমা হলো কোথায়? এই লিস্ট বক্সে জমা হলো 3টা আইটেম। আপনি 100-150 যাই হোক না কেন, একাধিক, এটা কোনো বিষয় নয়। এখন আমার ভিডিও লিমিটের সাথে কিন্তু এইটুকুই করবো। আই উইল এখন ইনজার্ট ডাটা ফ্রম দিস লিস্ট বক্স টু, এই যে 3 নম্বরে যে স্টেপের যে লিস্ট বক্সগুলো, এখান থেকে ডাটা আমি স্যাম্পল ফেলাই, যে এলটিএম বিওকিউ ফেলবো। তো এলটিএম বিওকিউ ফেলতে গেলে এই এলটিএম বিওকিউটা কিন্তু আপনাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। অ্যাক্টিভেট করলাম, এখানে কিন্তু অ্যাক্টিভেট দেখেন, এলটিএম বিওকিউটা অ্যাক্টিভেট থাকলো। এখন কোথা থেকে ডাটা ফেলা শুরু করব? আপনারা মনে রাখবেন, ইজিপিতে কিন্তু কোনো ঘর ফাঁকা রাখা যায় না। আপনি ইচ্ছা করে যে 2-3 নম্বর ঘর থেকে ফেলবেন তা কিন্তু হবে না। আপনাকে ফর্মটা হতে হবে ইজিপি ফরম্যাটে, এবং 2 নম্বর থেকে 1 নম্বর ঘরটাতে হেডিং থাকবে, এবং 2 নম্বর থেকে ডাটা ফিলিং আপনাকে শুরু করতে হবে। তাহলে এখানে আমি মাউস পয়েন্টার রাখবো 2 নম্বর সেলে, প্রথম সেলে বাস এনিওয়্যার মাউস পয়েন্টার রাখলাম। রাখার পরে আমি এখন ডাটাগুলো ফেলবো। এখন এই যে প্লেস ডাটা ইন এলটিএম বিওকিউ ফেলি, হ্যাঁ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ডাটাগুলো প্লেস হয়ে গেছে অ্যাট এ টাইম। এইভাবে তারপর আপনি সেভ করবেন, সেভ করে বাকিগুলো কাজ করবেন। তো বিওকিউ মানে আপনার কাজ কি? এই যে পরবর্তীতে আপনাকে এই ফাইলটা কমপ্লিট করতে গেলে আপনাকে ম্যানুয়ালি আইটেম নাম্বারগুলো দিতে হবে, নিজস্ব আইটেম নম্বর। আমি দিই 01, আমার এটা 01 দিলাম। আচ্ছা, এখানে যেভাবে নাম্বার আছে ওইভাবে নাম্বারিং করি। 01.2, এটা দিলাম 02। এই 3টা নাম্বার থাকলো, এই নাম্বারিংটা আপনাদের ব্যাপার। তারপর গ্রুপ আমি নট অ্যাপ্লিকেবল লিখলাম,
অথবা সিভিল লিখতে পারি, ইচ্ছা আপনার। আপনাদের ডিপার্টমেন্টে যদি অ্যালাউ করে তো সিভিল লিখবেন। যাই হোক, আমি একটু ভিডিও পজ করছিলাম, আমার কাজের স্বার্থে একটু কথা বললাম একজনের সাথে। আমি আবারও কথা বলতেছিলাম সেটা হলো আইটেম কোড দিতে পারেন, সিভিল দিলেন, একটা দেওয়ার পরে Ctrl+C করে নিয়ে বাকিগুলোতে আপনি ফেলে দেবেন, এক জায়গায় লিখে ফেলে দেবেন। এইভাবে আইটেম কোড আপনি যদি না দিতে চান তা থাকবে, এলটিএম টেন্ডার দিতে পারেন, নাও দিতে পারেন। আপনি যদি না হয় তো নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন। আমি বলি আইটেম কোড এখানে আসে, কিন্তু আসলে আইটেম কোড না দেওয়াই উচিত। ইয়েতে এলটিএম টেন্ডারে দেওয়া যায়, কিন্তু ওটিএম টেন্ডারে কিন্তু এটা কিন্তু দেওয়া যাবে না, কারণ যেহেতু এস্টিমেট কস্ট হিডেন রাখতে হয় বা অপ্রকাশিত রাখতে হয়, সেই জন্য এটা না দেওয়াটাই ওটিএম টেন্ডারে যুক্তিসঙ্গত। তবে এলটিএম টেন্ডারে দিলে কোনো সমস্যা নাই। যাই হোক, সেটা কোনো দরকার নাই, আমি এনেই দিব, নট অ্যাপ্লিকেবল দিব, দিয়ে শুধু এক জায়গায় কপি করে নিয়ে বাকিগুলো ফিল আপ করে দেবো। এইভাবে 100-150 আইটেম যাই থাকুক না কেন আপনি এইভাবে ফিল আপ করবেন। তারপর কোয়ান্টিটি, আপনাকে এই ঘরটা এই কোয়ান্টিটি তো আপনার ব্যাপার, আপনার ডিটেলস এস্টিমেটের দেখে হোক বা কোনো একটা দেখে হোক, ডিটেলস এস্টিমেটের কোয়ান্টিটিগুলো আপনি নেবেন। আমি দিলাম 100, ইমাজিনারি 200, এই 300। এখন কিন্তু আপনার ফাইলটা কিন্তু কমপ্লিট হলো। আমি এখন সেভ করব, এটাকে সেভ করব। এখন এক্সেল ফাইলটা সেভ হলো, এখান থেকে কিন্তু বিওকিউ তৈরি হবে। পরবর্তী ভিডিও আমরা দেখাবো বিওকিউ তৈরি করা। এবং আরও একটা কথা বলছি, সে কথা আবারও বলি যে আপনার দ্বিতীয় রো থেকেই কিন্তু আপনার ডাটা ইনজার্টিং শুরু করতে হবে। এখানে সবগুলো ঘরে কিন্তু এখন পূর্ণ হলো। এইভাবে আপনার যে কোনো বিওকিউ, সেই ওটিএম বিওকিউ হোক, আমি এখন এলটিএম দেখালাম, কিন্তু আপনার ওটিএম বিওকিউ হোক, এই যে ওটিএম বিওকিউ, তারপরে ওটিএম বিওকিউ, তারপরে এস্টিমেট উইথ কোয়ান্টিটি অনলি, সেটা আপনি করতে পারেন আপনার ইচ্ছা হলে। তারপরে হলো এস্টিমেটের যে ফরম্যাটটা সেটাও ভিতরে দেওয়া আছে। তারপরে গুডসের বিওকিউ, সেই এলটিএম হোক ওটিএম হোক একই, এখানে ফেলা যায়। সেই প্রফর্মা আগে ক্রিয়েট করে নেবেন বিওকিউ ফাইলটা। প্রফর্মা ক্রিয়েট করে নেওয়ার পর তারপর সেই ফাইলটা বিওকিউটা অ্যাক্টিভ করে নিয়ে তারপর ডাটা আপনি ফেলবেন, যেটা আপনি প্রথম ভিডিওতে দেখানো আছে। আপনি ম্যানুয়ালিও করতে পারেন বা এই সফটওয়্যারের মাধ্যমেও করতে পারেন। যাই হোক, ব্যাক করে যাই। বিওকিউর ফাইল যে কথাগুলো বললাম, এই যে 1D-তে যে স্টেপগুলো আছে, এটা দ্বারা ক্লিক করলে কিন্তু আপনি সব ধরনের বিওকিউ ফাইল এবং এস্টিমেট উইথ কোয়ান্টিটি অনলি ফাইলটা তৈরি করতে পারবেন, যেটা আগেও বলা হয়েছে। যাই হোক, আপাতত এখানেই শেষ করছি। আমরা কিভাবে ডাটা ইনজার্ট করলাম, পরবর্তী ধাপে যেটা দেখাবো সেটা হলো তেমন কোনো কাজ না। আমার বিওকিউ ফাইলটা যখন রেডি হয়ে গেল, তখন বিওকিউ থেকে সিএসভি বানানো তেমন কোনো বিষয় নয়, শুধু মানে অ্যাকশন বাটনগুলোতে টিপটাপ দিলি হয়ে গেল, আর নিজস্ব কিন্তু আসলে তেমন কোনো কাজ নেই। যাই হোক, আপাতত এখানে শেষ করছি আজকের মতো। ধৈর্য ধরে শোনার জন্য বা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।